Hello friends, how are you all? Hope you all are very fine. I am also very fine. যেমনটা কি তোমরা জানো মানডেতে জন্মাষ্টমী। তো মানডে আর সানডে দুদিন মিলে আমাদের তিনজনেরই ছুটি আছে। আমাদের কাজের জায়গা, আমার ছেলের স্কুল। তো সেই জন্য আমরা আর বাড়িতে থেকে দুটো দিন নষ্ট করতে চাইলাম না। জানোই তো আমরা হাজব্যান্ড ওয়াইফ ওয়ার্কিং, তো আমাদের কাছে ছুটিগুলো একসাথে যেগুলো 2 দিন 3 দিন অ্যাটলিস্ট ছুটি পড়ে, তো এগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট আর কি। তো সেই কারণে আমরা ভীষণ একেবারে ভোর 5টার সময় বেরিয়ে পড়েছি হরিদ্বারের উদ্দেশ্যে। দেখো আকাশটা কি সুন্দর নীল, এইরকম নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। একদম পুজো পুজো ফিলিংস চলে আসে আমাদের বাঙালিদের, তাই না? এরকম আকাশ দেখলে, তার সাথে এত সুন্দর গ্রিনারিজ, সবুজে সবুজ চারদিকটা ঝকঝক করছে, একদম ওয়েদার ভীষণ ভালো লাগছে। জানো তো এই হরিদ্বার যাওয়ার জার্নি, যে রাস্তাটা বাই রোড, যেটা লং ড্রাইভে নিজেদের গাড়ি নিয়ে যদি কেউ যাও, কিংবা অন রোড বাই রোড কেউ যদি যাও, তো ভীষণ এনজয় করতে পারবে। কারণ এই জার্নিটা ভীষণ সুন্দর। এমনিতেই তো হরিদ্বার স্বয়ং ভগবানের জায়গা, ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব দুজনেরই জায়গা, হরি হর দুজনেরই জায়গা, আছেন মা গঙ্গা, তার সাথে অজস্র মন্দির। তো বলতেই পারো একটা মিনি হেভেন, তাই না? আমাদের এই পৃথিবীতে একটা মিনি হেভেন বলা যেতে পারে হরিদ্বারকে। কিন্তু জানো তো এই হরিদ্বার যাওয়ার জার্নিটাও ভীষণ সুন্দর। এই রাস্তাটা দিয়ে যদি কেউ যাও একবার লং ড্রাইভে, তো আশা করি তার সারা জীবন মনে থাকবে। এত সুন্দর, এত দারুণ জার্নি। ডেস্টিনেশন তো আছে ভীষণ ভালো, হরিদ্বারের মতো জায়গা, এত স্পিরিচুয়াল, এত মাহাত্ম্য আছে এই জায়গাটার। তার সাথে এই জার্নি বাই রোড ভীষণ সুন্দর, ভীষণ এনজয়েবল। আমরা তো খুব এনজয় করেছি। আশা করি আমাদের সাথে সাথে তোমরাও ভীষণ এনজয় করবে এই জার্নিটা। তো দেখতে থাকো, পাশে থাকো। দেখো আমরা উত্তরাখণ্ডের ভেতরে পৌঁছে গেছি, দেবভূমি উত্তরাখণ্ড। আর এখান থেকে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, ঋষিকেশ, দেহরাদুন সব জায়গায় যাওয়া যায়, রুদ্রপ্রয়াগ। তো কেউ যদি চারধাম যাত্রা করতে চান, তাকে হরিদ্বার আসতেই হবে। হরিদ্বার হলো মেন জাংশন পয়েন্ট। হরিদ্বার থেকেই তাকে যাত্রা শুরু করতে হবে চারধাম যাওয়ার। তো হরিদ্বারে এই জন্য জেনারেলি প্রচণ্ড ক্রাউড থাকে, সারা বছরই ওভার ক্রাউডেড হয়ে থাকে প্লেসটা। দেখো আমরা পৌঁছে গেছি, হরিদ্বারের ভেতরে প্রবেশ করছি, এখন এন্ট্রি নিচ্ছি। তো যেহেতু সামনে শ্রাবণ গেছে না, শ্রাবণে প্রচণ্ড বেশি ভিড় ছিল, তিল ধারণের জায়গা ছিল না। তো রাস্তাঘাটেও মানুষ আর কি শুয়ে বসেছিল, খাওয়া দাওয়া করছিল, হাঁটা চলার অবধি জায়গা ছিল না। দেখো মা গঙ্গার দর্শন করো। তো প্রচণ্ড বেশি ভিড় ছিল। তো আশা করি এখন শ্রাবণ যেহেতু চলে গেছে, তো তার থেকে একটু কমই ভিড় থাকবে। দেখো মা গঙ্গার দর্শন কত ভালো লাগছে না দেখতে, নীল আকাশ, নিচে মা গঙ্গা। সবাই একবার বলো হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। তো এই হলো যে আশা যে কম ভিড় পাবো, দেখা যাক এখন কি হয়। বেশি ভিড় থাকলে হরিদ্বারের যে মাহাত্ম্য বা স্পিরিচুয়ালিটি, সেটা ভেতর থেকে যে সোলটা, প্রত্যেকটা প্লেসের একটা সোল হয়, সেই সোলটা ভেতর থেকে তুমি ফিল করতে পারবে না যদি অতিরিক্ত বেশি ওভার ক্রাউডেড হয় প্লেসটা, তাই না? তো দেখা যাক এখন, আশা করি কম ভিড় হবে এখন। তো সামনে যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো চণ্ডীঘাট। ভীষণ সুন্দর, বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো একটা ঘাট। এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। সামনে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, ও জিজ্ঞেস করছে কেন কিসের ভিডিও করছি।
এই বেশ ভালোই 3 নাইট স্টে করার জন্য রুমটা, তাই না? এক্সট্রা বেড আছে, ডাবল বেড আছে, আলমিরা আছে, ড্রেসিং ইউনিট আছে, ইন্টারকম আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এসি রুম, রুম ট্যারিফের মধ্যেই সব কিছু ইনক্লুডেড। তো 3 নাইট স্টের জন্য আশা করি ভালোই হবে। আর এই বেডগুলো ভীষণ সফট, জানো তো? পরে আমরা দেখেছি, টিভি আছে এখানে, উইন্ডো আছে, বেশ ভালোই। তো বাই বাই ফ্রেন্ডস, টেক কেয়ার।